সারা জীবন শুনে এসেছি যে কোনো অবকাঠামো বা দেশের কোনো গুরুত্বপূর্ণ অবকাঠামো যদি উন্নয়ন হয় সেক্ষেত্রে দেশের সামগ্রিক উন্নতি বলে ধরে নেওয়া হয়, এরকমটাই আমরা শুনে এসেছি। বা বিশ্বের অন্যান্য দেশগুলো দেশকে মানে ওই দেশ যে দেশের অবকাঠামো উন্নত ওই দেশকে ওই দ্রুত ধনী বা ধনী হিসাবেই মনে করে, বা সক্ষমতার অর্জন বা সক্ষমতা অর্জনের প্রতীক হিসাবেই দেখে বলে আমি মনে করি। এখন বাংলাদেশের সেই সক্ষমতা অর্জনের একটা প্রতীক ছিল আপনার পদ্মা সেতু। যে পদ্মা সেতু বিশ্বব্যাংক ঋণ দিবে না সরে যাওয়ার পরেও বাংলাদেশ সরকার, তৎকালীন সরকার, তারা কিন্তু যে করে হোক এই পদ্মা সেতু কিন্তু নিজস্ব অর্থায়নে করেছে। এখন এটার জন্য ওই সরকার অবশ্যই কৃতিত্বের দাবিদার বা প্রশংসা পাওয়ার দাবিদার। এখন সেইখানে আমাদের বর্তমান যিনি এই যে বাণিজ্য উপদেষ্টা রয়েছেন জনাব শেখ বশিরউদ্দিন, তিনি এখানে এই পদ্মা সেতু নিয়ে একটা নেতিবাচক মন্তব্য করেছেন, যেটা বলা যায়। কেননা তিনি বলেছেন যে পদ্মা সেতুর কারণে নাকি বাংলাদেশের চালের দাম 5 টাকা বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টা তিনি কেন বললেন, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, আমরা সারা জীবন শুনে এসেছি এবং বিভিন্ন জায়গায় পড়েছি, যতটুকু পড়ালেখা করেছি সেখানে আমরা দেখেছি যে কোনো দেশের সক্ষমতা অর্জনের চাবিকাঠি বা অর্জনের একটা মাপকাঠি ধরা যায় ওই দেশের অর্থনৈতিক অবস্থার পাশাপাশি ওই দেশের অর্থ সামাজিক বা অবকাঠামোর উন্নয়নগুলো। এখন বাংলাদেশের প্রেক্ষাপটেও এর ব্যতিক্রম নয়। এখন বাংলাদেশ সরকার তাদের বিভিন্ন যে সক্ষমতা অর্জনের নিদর্শন, তার ভিতরে আপনি কর্ণফুলী টানেল দেখেন, মেট্রো রেল দেখেন, বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখেন, অথবা পদ্মা সেতু দেখেন। এখন এই সমস্ত অবকাঠামোগুলো অবশ্যই রাষ্ট্রীয় এবং এই সমস্ত অবকাঠামোগুলো আমাদের সক্ষমতার প্রতীক হিসাবে আমরা মনে করি বা বিশ্ব মনে করে। এখন সেই সক্ষমতার প্রতীকের কারণে বাংলাদেশকে কিন্তু এতদিন পর্যন্ত, বিশেষ করে 5ই আগস্ট 2024-এর পূর্ব পর্যন্ত সময় বিশ্ব কিন্তু ওইভাবে মূল্যায়ন করেছিল। এখন ওই মূল্যায়নকৃত দেশের পাসপোর্টের মান কীরকম ছিল সেটা আপনারা ভালো জানেন, সেটা অন্য ভিডিওতে আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু এখানে প্রসঙ্গ এসে যায় এই কারণে একটু বলতেছি। এখন সাম্প্রতিক সময়ে পাসপোর্টের মান কোন অবস্থায় যাচ্ছে সেটাও আপনারা দেখেন, যারা পত্রপত্রিকা পড়ে নিয়মিত খবরাখবর রাখেন তারা জানেন। এখন সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যিনি বাণিজ্য উপদেষ্টা রয়েছেন শেখ বশিরউদ্দিন আকিজ বলা যায়, শেখ বশিরউদ্দিন আকিজ হঠাৎ করে কেন বললেন যে পদ্মা সেতুর কারণে 5 টাকা চালের দাম বাড়াচ্ছে, এটা উচিত ছিল না, এরকম তার বক্তব্য। এখন তিনি গিয়েছিলেন যে তাদের ভোটের পক্ষে বা নির্বাচনে হা ভোটের পক্ষে প্রচারণায়, সেই হা ভোটের পক্ষে গিয়ে তিনি হা ভোটের কথা বলা উচিত ছিল। সেখানে গিয়ে তিনি কেন পদ্মা সেতুর বিষয়ে বিতর্কে জড়ালেন সেটা তিনি ভালো জানেন। এখন পদ্মা সেতু যেহেতু আমাদের সক্ষমতার প্রতীক, এই পদ্মা সেতুর কারণে বিশ্বে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যেই আপনার যাতায়াতের ব্যবস্থা হয়েছে, সেই যাতায়াতের ব্যবস্থাকে তিনি কেন এখন প্রশ্নবিদ্ধ করতেছেন। তিনি যেই কথা বলেছেন এই কথাকেই তিনি আসলে বরিশাল অঞ্চলে বা আপনি ভাঙা ওই সমস্ত অঞ্চলে, মানে পদ্মা সেতুর ওপারে দাঁড়িয়ে বলতে পারবেন। সেখানে দাঁড়িয়ে তিনি বললে তো তার আসলে মানে গায়ের শার্ট বা পায়ের জুতা থাকবে কি না সেটা তিনি ভালো জানেন। মানুষের একটা একটা করে খুলে নিয়ে যাবে। এখন তিনি এই মন্তব্য তিনি হয়তো উত্তর অঞ্চলে গিয়ে করেছেন দেশের, এখন সম্ভবত গাইবান্ধাতে গিয়ে করেছেন। এখন তিনি এই মন্তব্য করার কারণে আসলে এখন তার প্রতি জনাব বশিরউদ্দিন আকিজ, তার যেই নাম খ্যাতি সুনাম ছিল সেটাকে আমরা অনেক সময় তিনি অনেক শিক্ষিত যেহেতু এরকমই জানতাম, অনেক কিছু জানেন এরকম আমরা বুঝতাম। কিন্তু তার এই মন্তব্যের কারণে তাকে আসলে তো এখন একজন নিরেট জ্ঞান পাপী বলা যায়। কেননা এই যে পদ্মা সেতুর কারণে যে আপনার যে চালের দাম বাড়ছে এই বিষয়ে তিনি যে যুক্তি দিয়েছেন, তার যুক্তিটা এরকম যে এই যে তৎকালীন সরকার যদি পদ্মা সেতুতে বিনিয়োগ না করে এই টাকা যদি শেষ কার্যে বিনিয়োগ করতো, তাহলে সেটা চালের দাম কমতো না, আরও 20 টাকা চালের দাম কম থাকতো, এরকম তিনি বলেছেন। এখন তার কথা এটা মানলাম, এটা তিনি বাণিজ্য উপদেষ্টা হিসেবে বাণিজ্যিক দৃষ্টিতে তিনি চিন্তা করছেন, এখানে তার কথা সঠিক ধরলাম। কিন্তু আপনি যদি দেখেন একটা সরকারের কাজ কি শুধুমাত্র সেচ প্রকল্প উন্নয়ন করা? একটা সরকারের কাজ তো দেশের এই যে আপনার অবকাঠামো উন্নয়ন করা বা দেশের এই যে যাতায়াত প্রকল্প উন্নয়ন করা। এখন সেটা না করে অবকাঠামো উন্নয়ন না করে যদি সব সেচ প্রকল্পে দিত বা যদি অন্য প্রকল্পে দিত, তাহলে তো দেশের এই যে সক্ষমতার প্রতীক পদ্মা সেতু হতো না। বিশ্বব্যাংকের যে পদ্মা সেতুকে আপনার দুর্নীতির কথা বলে চলে গেছে, তাহলে তো সেই বিষয়টি প্রমাণিত হতো।
যে হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে যে তালাবিহীন জুরির কথা বলেছে, তাহলে তো বাংলাদেশের তালাবিহীন জুরির বিষয়ে থাকতো, তাহলে তো বাংলাদেশের সক্ষমতা প্রকাশ পেত না। এখন শেখ বশিরউদ্দিন এখানে কিন্তু এই বিষয়টা উপলব্ধি করতে পারেনি। তিনি যেহেতু ওই যে তার বাবা বিড়ি বিক্রেতা, আপনারা জানেন যে আকিস গ্রুপের আকিস বিড়ির কথা অনেকেই জানেন, বিড়ি সিগারেট বিক্রি করে। সেই আকিস বিড়ির বা আকিস গ্রুপের সেই বিড়ি বিক্রেতারা তো আসলে সেই বিড়ির মতোই চিন্তা ভাবনা করবে বলে আমি মনে করি। এখানে তিনি তার যেই উন্নত শিক্ষা, যেই উন্নত যে ব্যক্তিত্ব, সেটাকে তিনি প্রকাশ করতে পারেননি জনাব আকিজ, এই যে বশিরউদ্দিন আকিজ। এখন তিনি এই যে পদ্মা সেতুর বিষয়ে যে নেতিবাচক মন্তব্যটা করেছেন, এই নেতিবাচক মন্তব্যটা দেশের আপামর সাধারণ জনগণ কেউ ভালোভাবে নেয়নি বলে আমি দেখেছি। এই জন্য মূলত ভিডিওটা করতে এখানে বসলাম। এখন বশিরউদ্দিন আকিজ তিনি এরকম কথা না বলে তিনি বাণিজ্যিক, যেহেতু তিনি উপদেষ্টা, তিনি বাণিজ্যিক কথাবার্তা বলতেন, কীভাবে নতুন করে এই যে পদ্মা সেতু দিয়ে দক্ষিণ অঞ্চলের চাল দ্রুত রপ্তানি করা যায়, দক্ষিণ অঞ্চলের যে সমস্ত কৃষি পণ্যগুলো হচ্ছে সেগুলো কীভাবে নতুন করে আপনার ব্র্যান্ডিং করে আন্তর্জাতিক মার্কেটে বিক্রি করা যায়, এই বিষয়ে তিনি বলতে পারতেন। তিনি কেন হঠাৎ করে, এটা তো এই যে পদ্মা সেতুর বিষয়টা তো আপনার যোগাযোগ আপনার কী বলে যে সেতু মন্ত্রণালয় বা কাজ। এখন সেই সেতু মন্ত্রণালয়ের কাজ বা আরেকটা মন্ত্রণালয়ের কাজ দেখতে এই যে জনাব বশিরউদ্দিন তো বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়, তিনি কেন অন্য একটা মন্ত্রণালয়ের কাজ নিয়ে তিনি এখানে প্রশ্ন তুললেন বা বিতর্ক তৈরি করলেন, সেটা তিনি ভালো জানেন। এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা অনেক, অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অনেক সময় অনেক কথা বলেন। এই বিষয়ে আমি একটা কথা শুনেছি যে আপনারা জানেন যে সাংবাদিক মাসুদ কামালকে সবাই চেনেন। সাংবাদিক মাসুদ কামাল যেটা বলেছেন যে আসলে উপদেষ্টারা এখানে পাগল হয়ে গেছেন, ডেড এক্সপায়ার মাল হিসাবে তিনি তাদেরকে উল্লেখ করেছেন। এখন আসলে আমার কাছে মনে হয় অনেক উপদেষ্টার ডেড এক্সপায়ার। কেননা আপনারা দেখেন যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায়শই যে সমস্ত কথাবার্তাগুলো বলে, এটা কি আপনি সভ্য বা কোনো স্বাভাবিক মানুষের কোনো কথাবার্তা দেখবেন? এই যে আপনারা তার এই যে থানা থেকে লুঠো অস্ত্রের বিষয়ে জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি জাহাঙ্গীর আলম, তিনি যে বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্য কি আসলে কোনো স্বাভাবিক মানুষের দেওয়ার কথা? সুতরাং আসলে আমি মনে করি এই যে আজ যে বিশিষ্ট সাংবাদিক জনাব মাসুদ কামাল যেই উপদেষ্টাদেরকে যে ডেড এক্সপায়ার মাল হিসাবে উল্লেখ করেছেন, আসলে তার কথাটা বা যৌক্তিকটা সঠিক বলে আমি মনে করি। আর দর্শক, আমাদের উপদেষ্টাগণ এই সমস্ত বক্তব্যগুলো কেন দিচ্ছেন, আপনি কি মনে করেন? এই বিষয়ে আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।